নম্বর ৭-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ১১-৯-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৬-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ১১-৯-২৪, বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৩-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪৭-৭-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪-৮-২৪ এবং বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ১-৯-২৪-এ শামসুদ্দিন চৌধুরী মানিককে সোনেশ দেখানো হয়। এবং অপর মামলা যেমন বাড্ডা থানার মামলা হচ্ছে ১১-৯-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে ৭-৮-২৪-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা ৩-৮-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। এগুলো সবই ৩০২-৩৪-এর মামলা। এবং লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়া আরও রয়েছেন আপনার যেরকম বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব ওনাদেরকে সোনেশ দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় ১০ থেকে ১২টা মামলাতে তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। আজকে আদালতে সালমান এফ রহমান, অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। বিজ্ঞ আদালতে প্রেরণ করে লালবাগ থানা, আদাবর সহ কয়েকটি থানায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে ওঠানো হয়েছিল। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সালমান এফ রহমান ইতিমধ্যে কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডও উনি ছিলেন। তার পরবর্তীতে আবার অন্য মামলায় রিমান্ড দেখানো বা গ্রেপ্তার দেখানো সম্পূর্ণ জুডিশিয়াল পরিপন্থী এবং কনস্টিটিউশন পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘন। আমরা অ্যাডভোকেট আনিসুল হক ওনাকেও অন্য একটি মামলায় সোনেশ দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আনিসুল হকের প্রসঙ্গ আমরা বলেছি যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। তাকে ইতিমধ্যে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। পরবর্তীতে ফার্দার অন্য কোনো মামলায় রিমান্ড নেওয়া আইনের শাসনের পরিপন্থী, সংবিধান এবং হিউম্যান রাইটসের পরিপন্থী। এবং জুনায়েদ আহমেদ পলক উনিও সাবেক মন্ত্রী, কয়েকবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং ওনাকেও ইতিমধ্যে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার রিমান্ডে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার আজকে অন্য মামলায় তাকে সোনেশ দেখানো হয়েছে, যা আইনের এবং আইন ও আদালতের এবং আইনের শাসনের পরিপন্থী এবং কনস্টিটিউশন বিরোধী এবং মানবাধিকারের পরিপন্থী। আর আরেকজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ইতিমধ্যে ওনার ৬০টির উপরে মামলা আমরা দেখতে পেরেছি যে ওনাকে এই সকল মামলায় সোনেশ দেখিয়ে বারবার রিমান্ড নেওয়া হয়েছিল। কারণ উনি যখন আইজি ছিলেন তখন আইজির কাজটা হচ্ছে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে এবং গোলযোগ সৃষ্টি হলে তখন জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশের। সেই পুলিশ প্রধান হিসাবে সেই দায়িত্বটুকু পালন করেছে। এই সংশ্লিষ্ট মামলায় এবং মামলাগুলিতে ওনার কোনো সংশ্লিষ্টতা নেই এবং শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং শুধু আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সর্বশেষ আইজি ছিলেন, সেই কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আরেকজন আপনারা জানেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাকে আজকে বিজ্ঞ আদালতে সোনেশ দেখিয়ে বিভিন্ন কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বলেছি যে শামসুদ্দিন চৌধুরী মানিক একজন বিচারপতি ছিলেন এবং মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশনের উনি একজন জাস্টিস ছিলেন। আমরা আরও বলেছি যে শামসুদ্দিন চৌধুরী মানিক একজন ফ্রিডম ফাইটার, দেশ ও জাতির জন্য উনি যুদ্ধ করেছিলেন, দেশকে এবং জীবনকে বাজি রেখে। পরবর্তীতে উনি জুডিশিয়ালে এসেছেন এবং জুডিশিয়ালের অত্যন্ত দক্ষতার সহিত এবং বিচক্ষণতার সহিত উনি জাজমেন্ট করেছিলেন। কিন্তু এবং বিভিন্ন টকশোতে উনি ব্যাপকভাবে স্বাধীনতার সপক্ষে উনি কথা বলেছেন। কিন্তু আজকে ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আসছে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। খালি শুধু রাজনৈতিক কারণে উনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন এবং আওয়ামী লীগ সরকারের কথা বলেছেন এবং দেশের কথা বলেছেন, জাতির কথা বলেছেন, উন্নয়নের কথা বলেছেন। সেই সমস্ত কারণেই এই মামলাগুলিতে ওনাকে সোনেশ দেখানো হয়েছে।